এই রে ফালা ভাই, অলরেডি এখানে অনেক গ্যাদারিং দেখা যাচ্ছে। লেট করে আইসা ভাবছি আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়া 17 মে 2022। আজকে অনেকগুলা কাজ নিয়ে একসাথে বের হচ্ছি। পাসপোর্টে ভিসা লাগাইতে হবে, ভ্যাকসিন নিতে হবে, অনেকগুলা কাজ আছে। ভ্যাকসিনটা নিতে পারবো কিনা জানি না। অলরেডি বাজে হচ্ছে গিয়ে 1:40, অনেক লেট হয়ে গেছে। সো এখন যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তার আগে ছবি প্রিন্ট করতে হবে। সে চলুন আগে বাইকে যাই, বাকি কথা বাইকে গিয়ে হচ্ছে। ও ভালো আছেন, 2x2 ট্রেন দিয়ে। রেডি হচ্ছে গিয়ে সবগুলা কিছু কাজ কমপ্লিট করলাম। এখন জানি না, অলরেডি বাজে হচ্ছে গিয়ে 2:35। গিয়ে খোলা পাবো কিনা আদৌ বুঝতেছি না। না পারলে তো আর কিছু করার নাই, কালকে আবার যেতে হবে। ভ্যাকসিনও দিতে যাওয়া হয়নি, কারণ আসলে এডিট করে ঘুমাইলে অনেক লেট উঠা হয়, যার জন্য হচ্ছে গিয়ে আর ঠিকঠাক মতো সবকিছু কাজ গুছানো হচ্ছে না। টাইম শিডিউল গুলো একটু চেঞ্জ করতে হবে। রাত্রে ঘুমায় সকালে উইঠা মর্নিং এ এডিট করাটা প্রয়োজন, যা দেখতেছি। তাহলে হয়তো আরো টাইম পাবো, অনেক কিছু গুছাইতে পারবো। এখন একটু আর্লি যাওয়ার চেষ্টা করতেছি, বাকিটা জানি না। এখন গিয়ে যদি আজকে যদি দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, বাকিটা এখন পরবর্তীতে বোঝা যাবে। আর ইনশাল্লাহ যদি ভিসা পাই তাহলে তো অবশ্যই বুঝতেই পারতেছেন কি হইতে পারে। আমি তো রিয়েলি এক্সাইটেড যে যদি ভিসা পাই হয়তো বা প্রথম কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে বা রাইডে যাইতে পারি। এখনো শিওর না, সবকিছু ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়া উপর আল্লাহর উপরে। উপর আল্লাহ যদি লিখে রাখেন তাহলে অবশ্যই হবে, না হয় আল্লাহ তাআলা না চাইলে কিছুই হবে না। সো উপর আল্লাহর উপর ভরসা রেখেই আগাচ্ছি। এদিক দিয়ে তো মনে হয় ফুল জ্যাম, যাইতে কি পারবো? ঘুরে ভিতর দিয়ে চলে যাই, এটাই ভালো হইব। জ্যামে দাঁড়ায় থাকার মতো টাইম এখন নাই। মেন রোড দিয়েই যাই, যা আছে কপালে। শিট, মিস করছি একটা ইউটার্ন। শালার বিপদের হাত পাও নাই। আসলে ছোট ব্যাগগুলা ক্যারি করতে ভুলে গেছি। ইমার্জেন্সি বের হওয়ার কারণে এগুলা নিয়ে বের হয়েছিলাম। আল্লাহ তাআলা যা করে অবশ্য ভালো লাগেই করে। এরে ফালা ভাই, এরম না কইরা। অলরেডি প্রচুর জ্যাম, যেখানে যাচ্ছে জ্যাম। কারণ এখন তো জ্যামের সময়। বাজে কত? বাজে গেছে অলরেডি 40। মনে হয় কি খোলা পাবো কিনা জানি না, দেখি বাকিটা। একে হচ্ছে আজকে মঙ্গলবার, যদি আজকে জমা দিতে না পারি তাহলে কালকেও জমা দিতে পারবো না। কারণ হচ্ছে কালকে বুধবার, কালকে সম্ভবত বন্ধ থাকবে। কারণ হচ্ছে অফিসিয়ালি তো যমুনা ফিউচার পার্ক বুধবার দিন বন্ধ থাকে। যদি বন্ধ থাকে তাহলে তার কালকে হয়তো বা নাও খোলা থাকতে পারে। তাই আজকে জমা দিতে হবে যে কোনো ওয়েতে। বুঝতেছি না, বাসগুলা এরকম ডাইনে বামে চাপাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই। হেরে বাড়ি দেয়, হেরে বাড়ি দেয়। অলরেডি 50 বেজে গেছে। 5 মিনিটের মধ্যে যাইতে পারবো কিনা জানি না, গিয়ে দেখতে হবে, কেউ জিজ্ঞেস করতে হবে। ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারটা কোন দিক দিয়ে যাবো? পিছনে। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারটা কোন সাইডে? সামনে। ঢুকলাম, দেখি কোন সাইডে, এখনো তো জানি না। তো অলরেডি এখানে অনেক গ্যাদারিং দেখা যাচ্ছে। লেট করে আইসা ভাবছিলাম যে হয়তো বা খালি টালি পাবো, কিন্তু লোকজন, প্রচুর পরিমাণে লোকজন। দেখি সামনে যায় আগে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মিশন ফেল, আজকের দিনে জমা নেবে না। সো যার জন্য একটা ইউভি ফিল্টার কিনলাম, কিনে এখন বাসায় চলে যাব। কিচ্ছু করার নাই, কারণ হচ্ছে কি এত ক্রাউডের মাঝে এখন নেওয়া পসিবল। চলেন বাইকে গিয়ে বাকি কথা হচ্ছে।
প্রতিদিন টাইম ওয়েস্ট হচ্ছে আসলে। অ্যাকচুয়ালি সময়ের কাজ সময় না করলে হয় না। প্রতিদিন মনে করি যে সকালে ঘুম থেকে উঠেই আসবো, ঘুম থেকে উঠেই আসবো, কিন্তু ঘুম থেকে উঠেই আসি, কিন্তু সকালে তো আসতে পারি না, যার জন্য খুবই প্রবলেম হয়, অনেক কাজ হয় না। তো এই জিনিসটা আর করা যাবে না। টাইম টু টাইম ঘুমাইতে হবে, প্লাস হচ্ছে কাজগুলো টাইম টু টাইম করতে হবে, তা না হলে এই যে এরকম প্রবলেমগুলোয় পড়তে হয়। তো ইনশাআল্লাহ চেষ্টা করব কালকে যেন সবকিছু ঠিকঠাক হয়, বাকিটা আল্লাহ ভরসা। আর এখন বাসায় যাব। এখন পর্যন্ত মর্নিং এর নাস্তা ব্রেকফাস্ট করি নাই, প্লাস হচ্ছে অলরেডি বাজে 4টা। গিয়ে খাইয়া একটু কাজ করতে হবে, বাসার কিছু কাজ আছে। বাসায় হচ্ছে গিয়ে যেহেতু বাসা কাজ চলতেছে, তাই হচ্ছে গিয়ে অবশ্যই বাসার কাজ চলতেছে, তাই গিয়ে একটু দেখাশোনা করতে হবে, আম্মু আব্বুর সাথে একটু থাকতে হবে। তো যার জন্য হচ্ছে গিয়ে বাইরেও যাওয়া যাবে না। বাইকটাও সার্ভিসিং এ দেওয়ার কথা, বাইকটাও সার্ভিসিং এ দিতে পারতেছি না, কারণ বাইকটা সার্ভিসিং এ দিয়ে দিলে হয়তো বাইকটা 2 দিনের জন্য রাখবে, যেদিন দিয়ে আসবো তার পরের দিন ডেলিভারি দিবে। ডেলিভারি দিতে গেলে দেখা যায় যে আমার অন্যান্য কাজ বেশি একটা হবে না, স্কুটারে দিয়ে সব জায়গায় মুভ করাটা পসিবল না। সো দেখি যাই আগে বাসায়, বাকি কথা হচ্ছে ক্ষুধা লাগছে অনেক, মেন কথা হচ্ছে এটা, মাথা হ্যাং হয়ে গেছে। কাজটা হয়ে গেলে অবশ্যই একটু খুশি খুশি লাগতো। যাই হোক, বাকিটা কালকে ইনশাল্লাহ। সত্যি কথা বলতে কি, এই যে 30 ফিটে আসি, এই জায়গাটায় আসার একটা রিজন ছিল, সেটা হচ্ছে গিয়া এই যে এই চিরামাখাটা খাওয়া। কিন্তু আজকে এই চিরামাখাটা আনতে গিয়ে যে জিনিসটা শুনলাম, বিরিয়ানি ভাই খুব খারাপ লাগলো। কারণ হচ্ছে আমরা যার কাছ থেকে চিরামাখাটা খাইতাম, সেই লোকটা কিছুদিন আগে মারা গেছে। তো ওনার ভাই বসা এখন। আসলে বিষয়গুলো শুনে খুব খারাপ লাগে। এই জিনিসগুলো আসলে আমরা মানতে পারি না। কিছু কিছু মানুষ থাকে আমাদের সাথে পরিচয় হয়, যাদের সাথে কিছু সময়ের ভালো লাগা কাজ করে, সেই মানুষগুলো যখন আমাদের মাঝখান থেকে চলে যায় আসলে খুব কষ্ট লাগে। কিছুক্ষণ বসবো, এনজয় করি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। আমরা অলরেডি বেরোয় যেতে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে আটকা পড়ে গেছি, অনেকখানি চলে গেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আবার আটকা গেলাম। ভাবলাম এখানে একটু চা খাইতে থাকি, ততক্ষণ বৃষ্টিটা শেষ হোক। বৃষ্টির সাউন্ড কেমন পাচ্ছেন জানি না। তো আমরা একটা ছায়ায় বসছি, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। অলরেডি আমরা চলে যেতে নিয়েছিলাম, বিরিয়ানি ভাই বললো একটু চা খাই, চা খাই তারপরে আসি, তাই আবার আমরা দিকে চলে আসি। এই পোলাটা যখনই আয়ে তখনই পক পক করে খালি অফিস আর অফিস। এই মাথায় হেলমেট দিয়ে থাকতে হবে, হেলমেট পরার সময় হইব না। আর এই যে এই লোক আমার 15 মিনিট দাঁড়া করে রাখছে। এই যে মিস্টার মাসুদ, গ্রামের চাচাতো ভাই নিয়ে আসছেন, 15 মিনিট দাঁড়া করে রাখছেন। এই যে গ্রামের চাচাতো ভাই, ওটা না ওটা মাসুদের গ্রামের চাচাতো ভাই হচ্ছে। গ্রামের থেকে চাচাতো ভাই না আইলে শহর চলবে না ভাই, শহরে আমরা চালাই। এই যে গ্রামের চাচাতো ভাইরা যখন আসে তখন এই যে গ্রামের খাবারটা আবার কই থেকে জানি খুঁজে খুঁজে বের করে। দই চিরা, এই যে শুভর কিছু খুচরা পাপ বের হইছে, তা একদম স্পষ্ট বোঝা যায়। আই ডোন্ট মাইন্ড। ওই যে দেখ করতেছে কি লোকটা, ঠিক আছে। হ্যাঁ আসলেই এই হচ্ছে গিয়া দই চিরা, আমরা একটু খাই তারপরে কথা হচ্ছে। এই যে কেকটা সুন্দর হইছে তো, আসলে কেকটা সুন্দর। মোল্লার বার্থডে, মোল্লারে লই আইছে মসজিদের উঠতে, মাদ্রাসাতে মোল্লারে লই আইছে আনতে। মোল্লা আবার জন্মদিন, আবার মোল্লা আবার ওর জন্মদিন। ইস না মোল্লাই না এই করছে, কইছে বুঝতো পুরো রেঁধে দিবে। মোল্লা তো খাইবার চাইছে, খালি মোল্লা তো খালি খাওন। হ্যাঁ এই কথা কই নাই। মোল্লার আবার যায় বেরাস মারতাছে, মোল্লা আবার চুলে। ইস জানে সবাই মোল্লার যে গামছার ফাঁক দিয়ে কি দেখা গেছে, সবাই জানে। তাই হ্যাঁ, কথা কই না, কোন কথা রেকর্ডিং না, রেডি সেডি গো। হ্যাপি বার্থডে টু ইউ। এই ধরো হ্যাপি বার্থডে, ধরো 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 ধরো, তাড়াতাড়ি খালা দাদিরে বল তো। হ্যাপি বার্থডে, শেষ। হ্যাপি বার্থডে ডিয়ার সাহো।
দে দে আমুরে খাওয়া দে। রামু লাগে দি পাগল ছবি তুলতেছে বাবা আরে বেড়া চাটাচাটি শুরু করে দিছে এখন তোর কেক কাটা হয় না গা আগে চাটাচাটি শুরু করে দিছে এত বড় একটু কম হইব আল্লাহ 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 কিরে সুমাইয়া শব্দ সাফন লেখা হলে রান্না খাবো কি সানিয়া তোমার একটা টুকরা দিছে এমন না অল্প একটু কেক লয়ে সবাই দিয়ে দিই হ্যাঁ খাওয়াইছে ওই তেল সবাই সব খাইতেই আছে সাফনে হ্যাঁ একটা খাইতেই আছে তোর বুড়ো হইতেছে না নতুন বুড়ো খাইলি পারবে তুই আমার সামনে গেলি বন্ধ সামনে কান্দে দিব আরে বাস কি কাকাই তো অর্ধেকের বেশি দিয়ে দিছে আমি তো আর আন্টির বাসা থেকে খাই আসি না আন্টি আমার জন্য খাবার পাঠায় দিছে সো অলরেডি হচ্ছে গিয়া পোলাও রোস্ট আর কেক টেক তো সাফনের বাসা থেকে খাই আসছি অলরেডি গোসল করে আসছে মাথায় চুল বাঁধা টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমার কেক দিস আমি খাইয়া দিছি এখন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ টাটা সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আশা করি ভালো গেছে সো ব্লগটা আপনারা এনজয় করবেন আমি মাটিতে বসে বসে এডিট করতে বসে পড়ছি রাত বাজে প্রায় এখন 12:25 ডিনার শেষ করে এখন ঘুমাবো সেই ভিডিওটা এই পর্যন্ত থাকছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন রাইড হার্ট রাইড সেফ হেলমেট আসসালামু আলাইকুম